আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে আমি 10-1-2026 এ মিরাজের বিষয়ে পার্ট 10 বানিয়েছিলাম। আর আজকে তারপর থেকে বানাবো, আপনারা জুড়ে থাকুন। আর দ্বীন ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। না জানকারি গ্রহণ করলে দেখতে পাচ্ছেন তো কোনো কোনো ব্যক্তি তার ধর্মের 4 টে কিতাব আছে, সেগুলো কোনোদিন পাঠ করেছে কি জানি না, হয়তো করেনি, কিন্তু সে কোরআন পাঠ করে অপব্যাখ্যা করছে। তার জবাব আমরা দিতে পারছি না, যেহেতু আমরা জানি না। তো আমাদের অবশ্যই জানা দরকার। আমরা যদি কোরআন সম্বন্ধে বা দিন সম্বন্ধে জানি, আমাদের আল্লাহ ভীরু হতে পারবো, আল্লাহর দিকে অগ্রসর হতে পারবো, দিন সম্বন্ধে জানতে পারবো এবং ওই সব কুলাঙ্গার দেখারে জবাব দিতে পারবো। সেই উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনের সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে অলৌকিক কী কী দেখেছিল, শুরু থেকে প্রথমবার কি দেখেছিল, এইসব জিনিস আলোচনা করব। আপনারা জুড়ে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, না হলে কোনো ব্যাপার নেই। ১ নম্বর হচ্ছে প্রথমবার মিকাইল আলাইহিস সালামকে দেখেছিল। তার আগে মিকাইল আলাইহিস সালামকে দেখেছেন কিনা তার আমি হাদিস পাইনি। তো মিকাইল আলাইহিস সালামকে দেখেছিল কখন? যখন উনি নিদ্রায় ছিলেন। উনাকে জিবরাইল আলাইহিস সালাম এসে জাগ্রত করান ওই উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে। উনার আপু হয় আর কি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপু হয়। উনি হচ্ছেন আবু তালেবের কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দিদি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দিদি। উনার ঘরে নিদ্রায় ছিলেন, ওখান থেকে জাগ্রত করে বলে, আপনাকে এরম যেতে হবে, আল্লাহর হুকুম আছে, আপনি বাইরে আসুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে আসে, তখন দেখে মিকাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তিনার হাতে 2টো খাঁচা ছিল। এবার খাঁচার বিষয়ে আমি আগে বলব। তো দ্বিতীয়টা হচ্ছে যে বাইরে দেখে যে একটা সাদা পশু দাঁড়িয়ে আছে, বুরাক নামক। তার নাম বুরাক, দেখতে সাদা আর জান্নাতি পশু। সে খচ্চরের থেকে ছোট এবং গাধার থেকে বড়। এইটাকে নিয়ে এবার একটুখানি আমি খুলাসা করব। আপনারা যদি ইচ্ছা করেন তো গ্রহণ করবেন, না হলে আপনার বিষয়। এইটা নিয়ে সমাজের এক শ্রেণীর আলেম আছে, এক শ্রেণীর উলামা আছে, এক শ্রেণীর কারি আছে, এক শ্রেণীর বড় বড় মুহাদ্দিস আছে। তারা একটা সামাজিক প্রচারণা করে আছে, যেটা মানুষ যারা আস্থাবান, ইসলামের উপর আস্থা রাখে, ভরসা রাখে, সেই ভরসাবান মানুষদের আস্থা নিয়ে খিলবাড় করছে। কিরকম? সেটা আমি বলে দিচ্ছি। তারা বলে যে খচ্চরে যখন সফর করতে উঠতে যাচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বেগতি আচরণ করে। তখন যখন উঠতে না পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন একটা রুহু আসে। সে লোহে মাহফুজ থেকেই বলুন বা ইল্লিন থেকেই বলুন, তো সেখানে আসে। তার উপরে পা দিয়ে, তার কাঁধে পা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের ওপর উঠে পড়ে। আজ পর্যন্ত শুনেছেন জীবন্ত মানে কোনো মানুষের উপরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিয়ে উপর কাঁধে পা দিয়ে উঠেছে কি রাজরাজাদের মতন ঠাটবাট করেছে? তো উনি রুহুর ওপর পা দিয়ে দেবে? তারা বলে যে পা দিয়ে উঠেছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছেন যে, "তুমি কে?" তখন তিনি বলেন যে, "আমি আপনার উম্মতের মধ্যে জন্মাবো আপনার বফতের ৬০০ বছর বা তার কিছু কম বেশি বছর পর। আপনার যেমন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনি, আমিও এরম হব যে সমস্ত অলি বা পীরেদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার নাম হবে আব্দুল কাদের জিলানী।" এরম ধরনের কথা প্রচার করে। এটার সততা কি? এইটার সততা আমি খুঁজেছি মিনিমাম ১ মাসের বেশি। কয়েকটা বই থেকে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে মুসলিম শরীফে, ২য় নম্বর হচ্ছে বুখারী শরীফে, ৩ নম্বর হচ্ছে তিরমিজি শরীফে, ৪র্থ নম্বর হচ্ছে সিরাতুন নবীতে, ৫ নম্বর হচ্ছে কসাসুল আম্বিয়াতে, ৬ নম্বর হচ্ছে মিরাজের কিতাব নামক একটা কিতাব আছে তাতে। এর মধ্যে কোনো জায়গায় এই কথাটা পাইনি। ঠিক আছে? এইবার কি হচ্ছে, এবার পরক্ষণে আরেকটা কিতাব আছে যার নাম হচ্ছে আপনার ইবনে কাসির, সেটা হিন্দিতে। তার মধ্যেও নেই। যেখানে, যেখানে মিরাজের বিষয় আমি আছে সেইগুলো খুঁজেছি, কোনো জায়গায় নেই। তার মানে কি এই ঘটনাটা ঘটেছে না ঘটেনি? হাদিস কি বলছে আমাকে জানতে হবে। হাদিস বলছে
যে বেগতিক আচরণ করেছিল তখন আর কি জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বলছে, "তুমি কি বিয়াদব, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হবে?" বলছে, "হ্যাঁ, আমি জানি।" "কে?" বলছে, "ইনি হচ্ছেন আল্লাহর রসুল, ইনি হচ্ছে খাতমুন নবী, আর ইনার নামের সঙ্গে আল্লাহর নামের জোড় আছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা কোথায়? আপনার লৌহে মাহফুজে বা ওই ইয়েতে আল্লাহর আরশে। তারপরে তুমি কেন এরম বেয়াদবি করছো?" বলছে, "আমি বেয়াদবি করিনি। আমি আল্লাহর নবীর কাছ থেকে ওয়াদা নিতে চাই যেন তিনি হাসরের ময়দান থেকে যখন জান্নাতে সফর করবেন তখন সেই সফরটা যেন আমার কাঁধে করে। এই উদ্দেশ্যে আমি আমার নবীকে রাজি করার উদ্দেশ্যে এটা করেছি। তো আল্লাহর নবী রাজি হয়ে যাবে, তারপর উঠে পড়বে।" এইটা হচ্ছে হাদিসি ঘটনা, যেটা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। একটা কথা চিন্তা করুন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীর্য, মণি, মজিদ সম্বন্ধে জানিয়েছে, কতটা লিঙ্গ মানে প্রবেশ হলে ফরজ গোসল আছে, কতটা বীর্য বেরোলে ফরজ গোসল আছে, কিরমভাবে কাপড় ধুতে হয়, এত বারিকি জিনিসগুলো বলেছে। আর এই জিনিসটা বলতো না। আল্লাহর রসুলকে এত খাটো করে দেবেন আল্লাহ? যে কারুর মানে মানুষের রুহুর ওপর পা দিতে হবে? এরকম ধরনের বেয়াদবি যারা করে তাদের মনে করেন যে ক্ষমা হয়ে যাবে? বা এটাকে আমাদের কাছে বিশ্বাস করা উচিত? একটা কথা জেনে রেখে দেবেন, আল্লাহ বলছে যে কাজ তুমি করোনি সেই কাজের ক্রেডিট নেবে না। যে কাজ তুমি করোনি তার মানে সম্মান বা উপাধি বা তার ফলসাফা কিছু নেবে না। যে আমি এটা করিনি, আমি কেন নেব? আল্লাহ পছন্দ করেন না। ২ নম্বর হচ্ছে, যেটা ধর্ম নয় সেটাকে যদি ধর্ম বলে প্রচার করা হয় তাকে বেদাত বলা হয়। ৪ টে গুনাহ মাফ নেই। একটা গুনাহ হচ্ছে, এক গুনাহগার সে হচ্ছে যারা শিরিক করে, সমতুল্য করে আল্লাহর। ২ নম্বর হচ্ছে যারা আপনার কুফরি করে, সব সত্য জানার পর অস্বীকার করল সত্যকে। ৩ নম্বর হচ্ছে যে অভিনয় করে ইসলামের সাথে। মুসলমানের ঘরে জন্মেছে, মুসলমানের সমাজে থাকে, সবকিছু আছে, কিন্তু তার মধ্যে ইসলামের মধ্যে ইসলামের কিছু নেই। সে অভিনয় করে যে আমি মুসলমান। অ্যাকচুয়ালি সে মুসলমান নয়। তাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিককে মাফ করবে না আল্লাহ। এই দুনিয়াতে যদি তওবা করে গ্রহণ করে তাহলেই ঠিক আছে, নাহলে সব গেল। ৪র্থ নম্বর যে হচ্ছে সে হচ্ছে বিদার্থ। যারা ধর্মর মধ্যে যেটা নেই সেটাকে ধর্ম বলে প্রচার করে বা চালায়। ধর্ম বলে যাকে মানায়। এবারে আমরা যারা জানি না তারা এটাকে আস্থা বলে মেনে নিয়েছি। তো আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এইটুকু জেনে রেখে দেবেন, আপনার ঈমানই নূর। যদি এক সরষে পরিমাণও বাঁচিয়ে নিয়ে যেতে পারেন তাহলে ফায়দা আছে। আর যদি এইগুলো মানেন, আপনার ঈমানই নূর দুনিয়াতেই শেষ। যখনই মানবেন তক্ষুনি শেষ। এবার আপনার কি করণীয় সেটা আপনি আপনার সঙ্গে কি ব্যবহার করবেন আপনি জানেন। ২ নম্বর ঘটনা হয়ে গেল। ৩ নম্বর ঘটনা হচ্ছে সিনা চাকের বিষয়। এই জান্নাতি পেয়ালা নিয়ে যে মিকাইল আলাইহিস সালাম ছিল, সেই পেয়ালার মধ্যে ছিল একটাতে হিকমত আল্লাহর তরফ থেকে, একটাতে আল্লাহর রহমত। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা কাটে, জিবরাইল আলাইহিস সালাম দিয়ে ভিতর থেকে হৃৎপিণ্ডটাকে বের করে এনে এই একটা পেয়ালাতে ১ম এ ধুয়ে নেয় আবু জমজমের পানিতে। তারপরে ওই রহমত আর হিকমত দুটো প্রবেশ করিয়ে আবার যেমনকার তেমনি করে দেয়। এই কারণে করে দেয়, দেখা যায় যে যাদের প্রাইভেট প্লেন আছে, ছোট প্লেনগুলো, তারা যখন দেখবেন খিড়কি খুলে যখন চালায় তাদের চামড়া একবারে কাপড়ের মতো তলতল করে, এদিক ওদিক বেঁকে যায়। তো ওই ছোট, ছোট প্লেনের থেকেও বেশি স্পিড ছিল বুরাকের। কয়েকশো গুণ বেশি। তো সেই হিসেবে যাতে আল্লাহর শরীরের উপর কোনো বেয়াদবি না হয়ে যায় বা আল্লাহর রসুল যেন গিয়ে আল্লাহর নবী আল্লাহর যে নুরানি তাজাল্লি দেখে যেন কিছু তার ক্ষতি নয় বা উপরে যাবে বা তার শরীরে যেন কোনো রকম কিছু না ঘটে, সেই কারণে উনার করা হয়েছিল, সিনা চাক করে হিকমত ও রহমত মানে প্রবেশ করানো হয়েছিল যে সফরটার উদ্দেশ্যে। ৪ নম্বর ঘটনা হচ্ছে সফরে ১ম যখন ওখান থেকে সফর চালু করে। আমরা এতদিন জানতাম যে মক্কা থেকে একবার আকসা পর্যন্ত একবারে চলে গেল। আমি যখন হাদিস পড়লাম তখন জানা যায় ৫ বারে, একবারে নয়। ১ম বারে উতারণ হয়েছিল মদিনাতে, যেটা ইয়াসরিব নামে জায়গা ছিল। যখন জিজ্ঞেস করল, তিনি জানতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করে বলে, "এটার নাম ইয়াসরিব। এটা আপনাকে এখানে চলে আসতে হবে আপনাকে ওই হিজরত করে। তখন মদিনা নামে পরিচিত হবে।" ৫ নম্বর ঘটনা, সফরের ২য় উতারণ হয়েছিল তুহা পর্বতে বা সিনাই পর্বতে বা তুর পাহাড়ে।
যেখানে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ তৌরত কিতাব দিয়েছিল, 40 দিন রোজা রাখিয়েছিল, বা আল্লাহ ওখানে কথা বলেছিল, ওনাকে প্রথম ওখানে নবুয়তি বিষয়েও সমর্পণ করা হয়েছিল। এখানে নিয়েও একটা গুজব রটিয়ে থাকে ওই আলেমরা, কি বলে যে আল্লাহ আগুন রূপে দেখা দিয়েছিল মুসা আলাহিসাল্লামকে। কোনোদিন কোনো ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ দুনিয়ার মুখলুকের রূপ নেয়, তাহলে সঙ্গে সঙ্গে দরজালি ফিতনার সে অন্তর্গত হয়ে যাবে, তার গুনাহ হবে। কেননা যে জিনিস ফানা হয় তার রূপ আল্লাহ কোনোদিন নেবে না। একটা হাদিসের একটা কোরআনের আয়াতে আমি আপনাদের কাছে জানিয়েছি যে দুনিয়ার কোনো নজর আল্লাহকে ধরে রাখতে পারবে না। মানে এরকম কারো নজর নেই যে আল্লাহকে পুরোটা দেখে। তো আগুনের মধ্যে যখন আসবে তখন তো আল্লাহ মানে আকৃতি এসে গেল। তো সে আগুনের মধ্যে আসতে পারে না। আগুন হচ্ছে আল্লাহর মখলুক। আর আল্লাহ হচ্ছে স্রষ্টা, তার খালিক, তাকে বানিয়েছে, তার হুকুম মতো চলে। কেন যখন আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে আসে আগুনে, ফেলে দেয় যখন, তখন ওই আগুনকে হুকুম দিয়েছিল না যে তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, না ঠান্ডা হও না গরম হও, আরামদায়ক হয়ে। তার মানে আল্লাহর হুকুমে আগুন চলে। আল্লাহ কি সেই আগুনের রূপ নিতে পারে? নাউজুবিল্লাহ। হ্যাঁ, উনাকে ডাক করেছিল মুসা আলাহিস সাল্লামকে, ওই আগুনটা তার হয়তো প্রয়োজন ছিল। তো আগুন আল্লাহর হুকুমে জ্বলেছিল। আগুন নিতে যখন একাকী হয়ে যায়, অন্য তো মানে কাফেলার মধ্যে ছিল, একাকী করে উনাকে তখন পরিচয় করে যে আমি আল্লাহ বলছি, তুমি ভয় খেও না, তুমি একটা নবী হবে, আর তোমার হাতে লাঠির বাকি যে ঘটনাটা হয় সেটা প্রয়োজন আগুনের ছিল মুসা আলাহিস সাল্লামের, সেই কারণে আগুন দেখিয়ে ডাক করা হয় তাকে একাকী করার উদ্দেশ্যে সিনাই পর্বতে নিয়ে আসে। তা বলে আল্লাহ আগুন হয়ে হয়েছিল, দেখা দিয়েছিল, এটা একবারে সারাসার মানে বিদাতি কথা। এগুলো মানবেন না। এবার আপনার বিষয়। সিনাই পর্বতের ঘটনা হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর হচ্ছে সফরের ৩য় স্টপেজ মানে উতারণ হয়েছিল। সেটা হচ্ছে মাদায়েন শহরে, যেখানে শুয়েব আলাইহিস সালামের জন্মস্থান, বা ওখানে ওনার কবর আছে, বা ওই শহরের উনি নবী ছিলেন। আচ্ছা, 7 নম্বর হচ্ছে সফরের ৪র্থ উতারণ, যেটা হচ্ছে বায়াতে লেহাম, যা বর্তমানে যার নাম হচ্ছে বেতেলহাম, যেখানে আপনার মারিয়াম আলাইহিস সালাম ওনার সন্তান ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। ওখানে ২ রাকাত করে সব জায়গায় নামাজ পড়েছে, যেখানে যেখানে নেমেছে। এবং পঞ্চমটা হচ্ছে শেষ, এটা ৮ নম্বর ঘটনা। ৮ নম্বর বিষয় হচ্ছে সফরের ৫ম উতারণ বা আখরি উতারণ, যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা আকসা মসজিদ। এখানেও একটা গুজব রটানো আছে যে ওটা মানে মুসলমানদের প্রথম কিবলা। অ্যাকচুয়ালি কি প্রথম কিবলা? আদম আলাইহিস সালাম, আর যেটা আমি পেয়েছি, আদম আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালাম মিলে কাবা তৈরি করে, যেটা বাইতুল মামুরের নিচেই। উপরে যে সিদরাতুল মুনতাহার উপরে যে বাইতুল মামুর আছে, যেখানে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে, তার সিধে নিচেই আছে আমাদের বাইতুল হারাম শরীফ বা কাবা শরীফ। ওইটা হচ্ছে সর্বপ্রথম। তার ৪০ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার ৪০ বছর বাদে আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়। সে আদম আলাইহিস সালামেরই তৈরি করেছে। তাহলে কোনটা প্রথম কিবলা? এটা না ওটা? এবার আপনি বিচার করুন। হ্যাঁ, এবার কোনো ব্যতিক্রমের কারণে এই আল্লাহ অনেকবার দুনিয়াকে আবাদ করেছে, অনেকবার দুনিয়া ধ্বংস করে দিয়েছে, এই করেছে, ওই করেছে। কেন মানুষের মানে কুকীর্তির কারণে অনেকবার ভূমিকম্প দিয়েছে, জমিন ধস করেছে, বা উপর থেকে পাথর বর্ষেছে, তারপরে বন্যায় ডুবিয়ে দিয়েছে। সেই কারণে এইখানটা মরুপ্রান্ত করে দিয়েছিল। সেইখানে হয়তো বসবাস ছিল, সেখানে নবী এসছে, ওই যেখানে আকসা মসজিদ আছে জেরুসালেমে, সেখানে তখনকার নবীরা ওইখানে নামাজ পড়েছিল, সেই উদ্দেশ্যটা বিষয়টা আলাদা। কিন্তু যে ওইটা প্রথম বাইতুল মুকাদ্দাস এটা নয়, কাবাই প্রথম। আচ্ছা, যাই হোক, তখন মানে ইসমাইল আলাইহিস সালামের জামানায় যখন নামাজ ছিল তখনও ওই দিকে মুখ করেই অনুমান পড়তো। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নামাজ আসে তখন ওই মুখ হয়েই নামাজ পড়তো। তারপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কিছু জাগ্রত হয়, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে উপর দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে যে যদি কাবার দিকে হতো। তো কোনো এক সময় নামাজ চলাকালীন আসরের নামাজে ২ রিকাত হয়েছে কি ৩ রিকাত হয়ে গেছে, ওই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আকসা মসজিদের দিকে মুখ করে নিয়ত বেঁধেছিলেন। তারপরে যখন আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম এসে উনাকে খবর দেয় যে আপনি কাবার দিকে মুখ করার কথা বলছেন, তো আপনি কাবার দিকে ঘুরে যান। তখন উনি পেছন দিক থেকে আবার সামনের দিকে ঘুরে আসে, কাবামুখী হয়ে যায়। ইমাম ছিল যেহেতু সামনে আসতে হবে।
দিয়ে বাকি আসরের বাকি নমাজটা পড়া হয়। তাহলে আমাকে জানতে হবে যে কাবা প্রথমেও এটা ছিল আর এইটাই আর এটাই। ওটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় মসজিদ ৪০ বছর বাদ তৈরি হয়েছে। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে ৯ নম্বর বিষয় যে সেই পাথর নবী দেখেছেন যে পাথরটা প্রত্যেক নবী ওই রসুলগণ যে আকসা মসজিদে এলে তার নিজের সাওয়ারি ওই জানোয়ারকে বাঁধতেন আর কি, বাঁধতেন। ঠিক আছে? তো যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক বাঁধতে আসে তখন দেখছি ওই ছিদ্রটা পাহাড়ে একটা ছিদ্র করেছে, সেই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ঘুঁচা মেরে সেটাকে আবার ছিদ্র করে ফেলে, তাতে বাঁধা হয়। তো এবার ওর নাম দেয়া হলো যে বাবে মুহাম্মাদি। ঠিক আছে? ১০ নম্বর হচ্ছে নবী রসুলদের ইমামতি করেন। তখন কাউকে চিনতেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১ম ইমামতি করেন নবী রসুলদের। ঠিক আছে? তো এই ১ম নফল নমাজ জমাতের সাথে হয়। অনেকজন ফতোয়া দেয় না যে নফল মানে সুন্নত নামাজের নফল নামাজের জমাত করতে নেই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমাত করে দেখিয়ে দিয়ে গেছেন। এটা মান্যতা। ১১ নম্বর বিষয় হচ্ছে যে জান্নাতি হুর দেখতে চেয়েছিল আল্লাহ কাছে, তো তিনি দেখিয়েছিলেন আল্লাহ জান্নাতি হুরের মাধ্যমে দুগ্ধ পান করেছিলেন। এই কারণে পান করেছিলেন যে এই সফরটা ছিল ৪৭ বছর দুনিয়ায় স্থগিত থাকবে। তার মধ্যে যদি খিদে পাবে কি পায়খানা পাবে না, খিদে পাবে না বা কোনো শরীর খারাপ হবে না, সেই কারণে ৩ টে জিনিস এনেছিল পানি, দুধ আর শরাব। আল্লাহ রসুল দুধ পান করেছিলেন। তো এই একটা জিনিস হয়ে গেল। এইবার ১২ নম্বর বিষয় হচ্ছে মিরাজ। অরিজিনাল মিরাজ হচ্ছে, মিরাজ মানে হচ্ছে ঊর্ধ্বগামী, যাকে বাংলায় বলা হয় সিঁড়ি। বোঝা গেল তো? মিরাজ মানে সিঁড়ি। সেটা ছিল উড়ন্ত বা চলমান। এই এতটা হলো ইসরার সফর, মানে রাতের সফর। আমি আগের ভিডিওতে বলে ফেলেছি ইসরা মানে গভীর রাত, ওরম নয়। ইসরা মানে হচ্ছে সফর, রাতের সফর। এরপরে যেটা হবে মিরাজে উঠে সেটা হচ্ছে মিরাজের সফর। ২ টো সফর আছে। একটা হচ্ছে ইসরার সফর বুরাকে করে, আর মিরাজের সফর সিঁড়িতে করে। এর আগের ভিডিওতে আপনারা জুড়ে থাকলে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ। যদি এর মধ্যে কোনো ভুল হয় তো আল্লাহর রাস্তায় মাফ করবেন। সঠিক ইসলামকে গ্রহণ করুন।